গাছে টমেটো হয়েছে, আজকে চুনো মাছ দিয়ে টমেটোর তরকারি করে দেখাবো। আমাদের কড়াই বসিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আমি এখন চুনো মাছটা ভেজে নেব। মাছটা লাল লাল করে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখতেই পাচ্ছেন টমেটোটাকে কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি, আলু পাতলা করে কেটে নিয়েছি। টমেটোর ঝাল করব মাছ দিয়ে। আমরা একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা 6টা মতন আমি পেস্ট করে নিয়েছি, সর্ষে পেস্ট করে নিয়েছি। আমি একটু ঝাল ঝাল করব, আপনারা ঝাল আপনাদের ইচ্ছা মতন দেবেন। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাও ভেজে নেব। আলু আর টমেটো আমি একসাথে দেবো না, যেহেতু আলুটা সেদ্ধ নাইতে হবে না। আলুটা দেখছেন আমি ভেজে নিয়েছি। এবার আমি কাঁচা টমেটোটাও দিয়ে দেবো, এটাও ভেজে নেব। আমি নুন দেবো 1 চামচ। আমরা এটাকে ভালো করে ভেজে নেব। আমরা পেস্ট করা লঙ্কাটা দিয়ে দেব, সর্ষে বাটাটাও দিয়ে দেব। আমরা মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নেব। আবার আমরা ভেজে রাখা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমাদের কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল রেডি। এবার আমরা এটাকে নামিয়ে খেয়ে দেখব। তরকারিটা আমার নামানো হয়ে গেছে। এবার আমি এটাকে খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমি এখন চুনো মাছের কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের তরকারিটা খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। ভালোই হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়েছে।